আল্লাহ তাআলা নিজেই বলেন, এই দ্বীনি শিক্ষায় যারা শিক্ষিত হবে না, যারা হালাল হারামের তমিজ করবে না, পার্থক্য করবে না, পাক না পাকের পার্থক্য করবে না, জায়েজ না জায়েজের পার্থক্য করবে না, ওরা দেখতে তোমাদের মতো চেহারায় মানুষ হবে, কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা দেখতে মানুষ হতে পারে কিন্তু ওরা ভয়ঙ্কর জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, উট, ভেড়া, বকরি, দুম্বা, ছাগল এবং এমনকি শুয়োরের থেকে ওরা নিকৃষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বে করিম আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত সমূহ এবং হাদিসের আলোকে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বে করিম আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার পূর্বে তিনি ফিরিস্তাদের সঙ্গে কথোপকথন করেছেন। ফিরিস্তারা মানুষ সৃষ্টি করার জন্য নিষেধ করেছে। তারা বলেছে যে আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই আপনার ইবাদত করি, বনি আদম, খলিফা, প্রতিনিধি এগুলো দুনিয়ার জমিনে পাঠানোর কোনো প্রয়োজন নাই, কারণ তারা মারামারি করবে, হানাহানি করবে, ঝগড়া ফাসাহাত, দ্বন্দ্ব কলহলের মধ্যে লিপ্ত হবে, সুতরাং তাদের পাঠানোর কোনো প্রয়োজন নাই। রব্বে করিম আল্লাহ তাআলা তবু আপনাকে আমাকে পাঠালেন। বনি আদম পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ইলম শিক্ষা দিলেন। দুনিয়ার সমস্ত কিছুর ইলম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিক্ষা দিলেন। এই শিক্ষার মাধ্যমে, পড়ার মাধ্যমে এই দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম এগুলো আল্লাহ তাআলার কার্যক্রম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু হলো। পর্যায়ক্রমে ধাপে ধাপে আস্তে আস্তে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পর্যন্ত আসলো। প্রিয় হাজরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের প্রায় 550 বছর পূর্বে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়ার থেকে আসমানে উঠায় নিয়ে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার দুনিয়ায় আগমন করবেন। এই তার আসমানে উঠায় নেওয়া এবং আমাদের নবী দুনিয়ায় আগমন করা এর মধ্যবর্তী প্রায় 5 থেকে 550 বছর একটা গ্যাপ। আসমানের সাথে জমিনের ওহীর কোনো সম্পর্ক নাই, ওহীর সম্পর্ক বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় আসমানওয়ালা রব্বে করিম আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ওহীটা দুনিয়ার জমিনে নাজিল করলেন, এই ওহীটাই হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রায় 500 বছর আসমানের সাথে জমিনওয়ালার ওহীর সম্পর্ক নাই। 500 বছর পরে সর্বপ্রথম আল্লাহ যে নির্দেশ দান করলেন, শিক্ষা, দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞানের শিক্ষা, রবের নামের শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা তাগিদ দিলেন। প্রিয় হাজরিন, এই রবের নামের শিক্ষা, আসমানি শিক্ষা, এই রবের নামে শিক্ষা, দ্বীনি শিক্ষা যে ব্যক্তি গ্রহণ করবে
দ্বীনি শিক্ষায় যে ব্যক্তি শিক্ষিত হবে ওই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। যার মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না, দ্বীনি শিক্ষা যার মধ্যে নাই, সে দেখতে মানুষ হতে পারে কিন্তু হিংস্র চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও সে খারাপ। আগে আমাদেরকে বুঝতে হবে দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা এটা কি। মুফাসসির মুহাদ্দিসিন ইকরামগণ বলেন দ্বীনি শিক্ষা ওই শিক্ষাকে বলা হয় যেই শিক্ষার মাধ্যমে হালাল হারামের পার্থক্য করা যায়, জায়েজ নাজায়েজের পার্থক্য করা যায়, হালাল হারাম, জায়েজ নাজায়েজ এবং পাক নাপাকের পার্থক্য করা যায়। এই শিক্ষাকে দ্বীনি শিক্ষা বলা হয়। দ্বীনি শিক্ষা এমন একটা শিক্ষা যেটা আসমান থেকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে এসেছে। আর দুনিয়াবি শিক্ষা বলা হয় যেটা নিচ থেকে উপরের দিকে উঠেছে। বলবেন কিভাবে? আচ্ছা, এই যে দুনিয়াবি যত শিক্ষা আছে, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান বা কৃষি শিক্ষা, জীববিজ্ঞান, এভাবে চিকিৎসা বিজ্ঞান, বিজ্ঞানের কোনো অভাব নাই, সাবজেক্টের কোনো অভাব নাই। এরপরে সাধারণ দিকে যদি আমরা আসি, মানুষ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম আস্তে আস্তে উপরের দিকে উঠে এসএসসি বা দাখিল পাস করে, আলিম বা এইচএসসি পাস করে, এরপরে আইএ পাস, বিএ পাস, এমবিবিএস, এরপর আস্তে আস্তে উপরের দিকে মানুষ ওঠে। শেষ পর্যায়ে মানুষ বিসিএস ক্যাডার হয়। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে যখন দুনিয়াবি কোনো শিক্ষা ছিল না, তখন কেউ না কেউ তো 1 ক্লাস বানাইছে, মানে প্রথম শ্রেণী। এটা তো কারো না কারো আবিষ্কার। কিন্তু যে ব্যক্তি প্রথম শ্রেণী আবিষ্কার করছে সে কি প্রথম শ্রেণী পাস ছিল নাকি সে কোনো শ্রেণীই পাস ছিল না? একদম মূর্খ ছিল। এরপরে সেই প্রথম শ্রেণী পাস করেনেওয়ালা একজন আবিষ্কার করছে দ্বিতীয় শ্রেণী, আবার দ্বিতীয় শ্রেণী আবিষ্কার করেনেওয়ালা তিনি আবার আবিষ্কার করছে তৃতীয়। এরকম করতে করতে যারা এসএসসি পাস করছে, সর্বপ্রথম এসএসসি বা দাখিল বা 10ম শ্রেণী যারা এই ক্লাসটা আবিষ্কার করছে তারা তো এসএসসি পাসও ছিল না, তারা হয়তো সর্বোচ্চ 9ম শ্রেণীতে পড়ছে। এর পরের ধাপ এইচএসসি বা আলিম, যারা এই এইচএসসি বা আলিম পাস করছে তারা তো সর্বোচ্চ দাখিল পাস ছিল। এরপরে যারা অনার্স পাস করে, সর্বপ্রথম যারা অনার্স পাস করছে তারা তো সর্বোচ্চ এসএসসি পাস ছিল। এভাবে দুনিয়াবি শিক্ষা নিচের দিক থেকে উপরের দিকে উঠেছে। আর আসমানি শিক্ষা এমন একটা শিক্ষা যেই শিক্ষা আসমান থেকে উপর দিক থেকে আসতে আসতে একদম নিচের দিকে এসেছে। কিভাবে? বলে সর্বপ্রথম আলিফ শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। কাকে? আমাদের রসুলকে। এই ইলম হেরা পর্বতে সর্বপ্রথম স্বয়ং আল্লাহ নিজে জিবরিলের মাধ্যমে আপনার আমার নবীকে শিক্ষা দিয়েছেন। এরপরে নবী সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবা ইকরাম তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈনরা তাবেঈনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবেঈনরা আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে শিক্ষা দিয়েছেন। এভাবে ধাপে 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 করতে 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 এই দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, এই শিক্ষা উপর থেকে আস্তে আস্তে বর্তমান যুগের উলামায়ে কেরামের মাঝ পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? দ্বীনি শিক্ষা এটা আসমান থেকে আস্তে আস্তে, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে এসেছে।
আর দুনিয়াবি শিক্ষা উপর দিক থেকে, নিজ দিক থেকে উঠতে উঠতে উপরের দিকে উঠেছে। তার মানে সর্বপ্রথম যে ব্যক্তি প্রথম শ্রেণী আবিষ্কার করছে সে ব্যক্তি মূর্খ ছিল, তিনি প্রথম শ্রেণী পাশও ছিল না। আর আপনার আমার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছ থেকে এই ইলম শিক্ষা করেছেন। আবার নবী বলেছেন, ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবী আবার সাহাবায়ে কেরামদেরকে এই দ্বীনের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআনী শিক্ষার অনেক গুরুত্ব, যার মধ্যে দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, ইসলামের শিক্ষার কোনো গন্ধ থাকবে না। দ্বীনি শিক্ষার ইলম যার মধ্যে থাকবে না, ওই ব্যক্তি দেখতে মানুষ হতে পারে কিন্তু নিকৃষ্ট জন্তু জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। আপনারা বলবেন, দ্বীন শিক্ষা, ইসলামী শিক্ষা তো শুধু মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, অন্য কোনো জায়গায় গেলে তো দ্বীনি শিক্ষা পাওয়া যায় না। ধারণাটা ভুল। যারা শিশু আছে শৈশবে, তাদের শিক্ষার জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা পরিচালিত হয়। নুরানি শিক্ষা বোর্ডের অধীনে হাজার হাজার মাদ্রাসা পরিচালিত হয়, যা প্লে থেকে তৃতীয় জামাত, তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আপনারা বলবেন, আমরা তো ছোটবেলায় এই নুরানি শিক্ষায় অংশগ্রহণ করতে পারি নাই, কারাতুল কোরআন শিক্ষার মধ্যে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, তাহলে কি আমরা মানুষ না? আমরা কি মানুষরূপী জানোয়ার? আমরা কি চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম? না না। দ্বীনি শিক্ষা আগেই বলছি, যেই ব্যক্তি হালাল হারামের তমিজ করতে পারে, হালাল হারামের পার্থক্য করতে পারে, পাক না পাকের পার্থক্য করতে পারে, জায়েজ না জায়েজের পার্থক্য করতে পারে, মনে করবেন তার মধ্যে দ্বীনের কিছু জ্ঞান, দ্বীনের কিছু ইলম তার মধ্যে আছে। মানুষ দ্বীনি শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় যায়, আবার দ্বীনি শিক্ষা গ্রহণ করার জন্য 3 দিন তাবলিগ জামাতের মধ্যে সময় লাগায়। দ্বীনি শিক্ষা গ্রহণ করার জন্য চরমনায় তরিকার হালকায় জিকিরে যায়, মাসিক ইস্তেমার মধ্যে যায়, আবার 3 দিন 3.5 দিন চরমনায়ের ময়দানে আবার ওই মাহফিলের মধ্যে হাজিরা দেয়। চরমনায়ের ময়দানে দেখবেন শুধু বয়ান করা হয় না, শুধু নসিহত করা হয় না, দিনের বেলা হালকায় জিকিরের ব্যবস্থা করা হয়। আপনি কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে আপনার ফরজিয়াতগুলো আদায় করবেন, কিভাবে জিকির করবেন, এগুলো মস্ক করানো হয়, সূরা কেরাত মস্ক করানো হয়। 3 দিন একটা ট্রেনিং সেন্টারের মধ্যে আপনার আবদ্ধ থাকা লাগে। আবার সাপ্তাহিক হালকায় জিকির, মাসিক ইস্তেমা, এগুলোর মধ্যেও দেখবেন আপনার জরুরত যেই সূরাগুলো, বিশেষ করে 30 নম্বর পারার শেষে 10টা সূরা আপনাকে সহি শুদ্ধ রূপে মুখস্থ করায় দেওয়া হয়। নামাজের মাসআলা মাসাইলগুলো মুখস্থ করানো হয়, রোজার মাসআলা মাসাইলগুলো মুখস্থ করানো হয়, অজু ভঙ্গের কারণগুলো মুখস্থ করানো হয়, নামাজ ভঙ্গের কারণগুলো সুন্দরভাবে আপনাকে মুখস্থ করায় দেওয়া হয়। এজন্য চরমনায়ের তরিকার ওই মাসিক ইস্তেমায় যাবেন, সব গুজারি করবেন, হালকায় জিকিরে যাবেন, অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। তাবলিগ জামাতের মধ্যে যাবেন, অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন। এই দ্বীনি শিক্ষা যারা গ্রহণ করে, নবী আমার বলেন, এই দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা যারা গ্রহণ করে, ওই তলবে ইলমের জন্য এবং ওই মুআল্লিমের জন্য, ওই শিক্ষকের জন্য, ওই ছাত্রের জন্য আসমানের ফেরেশতারাও পর্যন্ত কল্যাণের দোয়া করতে থাকে, নাজাতের দোয়া করতে থাকে। শুধু আসমানের ফেরেশতারা কল্যাণের দোয়া করে এমনটা না, দুনিয়ার জমিনে বসবাসকৃত মাছ তাদের জন্য কল্যাণের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। দুনিয়ার গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ
যা কিছু আছে সব আল্লাহর দরবারে এই আলেমদের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। বলবেন হুজুর কেন এই দুনিয়ার সব জন্তু জানোয়ারগুলো এই আলেমদের জন্য কেন দোয়া করতে থাকে? যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, যারা কোরআন শিখায় এবং শিখে, তাদের জন্য কেনই বা এই দুনিয়ার অন্য অন্য মাখলুকাতগুলো কেনই বা দোয়া করে? এর সুন্দর জবাব হলো, আর একটা হাদিসের দিকে আপনাদেরকে যদি নিয়ে যাই, নবী আমার বলেন, এ আল্লাহর বান্দারা শোনো, এই দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ 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 বলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিয়ামত সংগঠিত করবেন না। অর্থাৎ এই দুনিয়ায় আল্লাহ 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 বলার যদি একজন মানুষও থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। তার মানে কি বুঝলেন? আল্লাহ শিখানো হয় কি দুনিয়াবি শিক্ষার মাধ্যমে নাকি দ্বীনি শিক্ষার মাধ্যমে? আল্লাহ শিখানো হয় কিসের মাধ্যমে? দ্বীনি শিক্ষার মাধ্যমে। দুনিয়াবি শিক্ষার মধ্যে আল্লাহকে চেনা যায় না। দেখবেন দ্বীনি শিক্ষা নাই, দ্বীনি জ্ঞান নাই, মস্ত বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, বড় জ্ঞানী হয়ে গেছে, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইয়া এক সময় বলা শুরু করে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। আসমানি শিক্ষা নাই তো, আসমানি শিক্ষা নাই বিদায় বড় মস্ত বড় জ্ঞানী বলে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। তাদের ভাষ্য হলো আল্লাহ বলতে কিছু নাই। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় আসছো খাও দাও ফুর্তি করো, এরপরে যখন মারা যাইবার আখিরাতের জিন্দেগি বলতে কিছু নাই। দুনিয়াবি শিক্ষায় যারা শিক্ষিত হয়, তাদের মন তাদের মনের ভাষণা, মনের চিন্তা চেতনা এমন হয়। আর দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি যদি আখিরাতমুখী শিক্ষা হয়, দ্বীনির শিক্ষা, দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম বান্দার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে যদি থাকে, ওই বান্দা বলে দুনিয়াবি শিক্ষায়ও শিক্ষিত হওয়া লাগবে, নামাজও লাগবে, রোজাও লাগবে, মরাও লাগবে, কবরও সত্য, হাসরও সত্য, মিজানও সত্য, পৌলসিরত সত্য, কোনো সন্দেহ নাই। তার মানে আল্লাহ আল্লাহ শিখানো হয় দ্বীনি শিক্ষার মাধ্যমে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল, ব্যারিস্টার, যা কিছু হন না কেন, যা কিছু হন, এগুলো খারাপ না, এগুলো না জায়েজ না, হারাম কাজ না, বরং দ্বীনি শিক্ষায় শিক্ষিত হইয়া অন্তত হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই তিনটা জিনিসের পার্থক্য যদি আপনি করতে পারেন, তাহলে মনে করবেন দ্বীনের জ্ঞান আমার মধ্যে কিছু হলেও আছে, আমার ফরজিয়াত আদায় হয়ে গেছে। এরপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হন, কোনো সমস্যা নাই, কোনো পাপ হবে না। আর আপনি যদি ডাক্তার হন, হালাল হারামের পার্থক্য না করতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, হালাল হারামের পার্থক্য করতে পারেন না, পাক না পাকের পার্থক্য করতে পারেন না, জায়েজ না জায়েজের পার্থক্য করতে পারেন না, মনে করবেন আপনি পশু জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আচ্ছা, একজন দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মস্ত বড় ডাক্তার, সে যদি জনসম্মুখে দাঁড়াইয়া প্রস্রাব করে, তাহলে আপনারা কি বলবেন? যে ডাক্তার হইছে ঠিক, মানুষ হইতে পারে নাই, ঠিক না? মস্ত বড় একজন ইঞ্জিনিয়ার দাঁড়ায় প্রস্রাব করতেছে, আপনারা বলবেন ইঞ্জিনিয়ার হইছে ঠিক, কিন্তু মানুষ হইতে পারে নাই। কেন? বলে গরু দাঁড়ায় প্রস্রাব করে, ছাগল দাঁড়ায় প্রস্রাব করে, কুকুর দাঁড়ায় প্রস্রাব করে, তো সে ডাক্তার হইছে, দাঁড়ায় প্রস্রাব করতেছে, ইঞ্জিনিয়ার হইছে, উকিল ব্যারিস্টার হইছে, এমপি মন্ত্রী হইছে, দাঁড়ায় প্রস্রাব করতেছে। কুকুরের মধ্যে, গরুর মধ্যে, ছাগলের মধ্যে, উট বেড়া বকরি দুম্বার মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, কোনো পার্থক্য নাই। কারণ কি? তার মধ্যে দ্বীনের শিক্ষা নাই। এই জন্য নবী আমার বলেন, যে ব্যক্তি
এই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হবে আর পাশাপাশি দ্বীনের শিক্ষাও গ্রহণ করবে। দ্বীনের শিক্ষা যারা গ্রহণ করে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে দ্বীনি শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। নবী আমার আরো বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। তারা হলো সব থেকে উত্তম মানুষ, ভালো মানুষ। নবী আমার বলেন, দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার একটা মানুষ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন না। বলবেন, হুজুর এক সময় আল্লাহ আল্লাহ বলার মানুষ সব একসঙ্গে কোথায় চলিয়া যাবে? নবী আমার বলেন, জানো কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা ওই সিরিয়া থেকে এমন একটা ঠান্ডা বাতাস দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন। ওই ঠান্ডা বাতাসটা দুনিয়ার সব জায়গায় ঘোরাফেরা করবে, পাহাড়ের চিপায় চাপায়। যত মুমিন আল্লাহ বলা ইমানদার মানুষরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করবে সবার নাকের মধ্যে আল্লাহ তাআলা ওই ঠান্ডা বাতাসটাকে পৌঁছায়া দিবেন। আর ওই ঠান্ডা বাতাসটা মুমিন ইমানদার বান্দা গ্রহণ করার সাথে সাথে সব ইমানদার বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করে চলে যাবে। এমন একটা ঠান্ডা বাতাস আসবে, ইমানদার বাতাসটা গ্রহণ করার সাথে সাথে ইন্তেকাল করবে। দুনিয়াতে আল্লাহ বলার, আল্লাহ আল্লাহ ডাকার মতন, শিখানোর মতন, শেখার মতন কোনো মানুষ থাকবে না। এমন মুহূর্তে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বোঝা গেল এই দ্বীনি শিক্ষার মাধ্যমে আল্লাহ 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 শব্দ শেখানো হয়। এই জন্য আসমানের ফেরেশতারা সদা সর্বদা এই আল্লাহ 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 শিখানো মানুষদের জন্য দোয়া করে, আলেমদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা আলেমদের জন্য দোয়া করে, আসমানের ফেরেশতারা দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে, খালে বিলের মাছ দোয়া করে, পশু পাখি কীট পতঙ্গ যা কিছু আছে সবাই এই আলেমদের জন্য দোয়া করে। আল্লাহ 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 বলা মানুষদের জন্য সদা সর্বদা দোয়া করতে থাকে। কারণ আল্লাহ বলার মানুষ যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় থাকবে ততক্ষণ দুনিয়া থাকবে। মা চিন্তা করে, আল্লাহ বলার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, এই সমুদ্রও থাকবে না, এই খাল বিল নদী নালা কিছুই থাকবে না, আমরাও থাকবো না। সুতরাং আল্লাহ 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 বলার মানুষদের জন্য যেহেতু আমরা দুনিয়ার মধ্যে বেঁচে আছি, এই জন্য তাদের জন্য মাগফিরাতের আর কল্যাণের দোয়া করতে থাকি। পশু পাখি সবাই চিন্তা করে, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ বলার মানুষ না থাকে দুনিয়া ধ্বংস হবে। তো এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষের জন্যই তো আমরা দুনিয়ায় জীবিত আছি। এই জন্য তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে মুমিন। এ মুসাফিরের দলেরা, এ কবর পথের প্রতীক আমার ভাইরা, তাহলে একটু চিন্তা করেন যে এই দ্বীনি শিক্ষার কত গুরুত্ব, কত ফজিলাত। এই দ্বীনি শিক্ষার জন্য দুনিয়াটা টিকে আছে, দ্বীনি শিক্ষার জন্য দুনিয়া শিক্ষা ব্যবস্থা সব কিছু টিকে আছে। ইমানদারের জন্য বেঈমান খায়, ইমানদারের জন্য নামাজির জন্য বেনামাজি দুনিয়ায় চলাফেরা করতে পারে, বেনামাজি খায়, বেনামাজি ইমানদারের জন্য বেনামাজির রিজিকেরও ব্যবস্থা হয়। আর যদি ইমানদার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মাছ গাছ পশু পাখি কীট পতঙ্গ কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যার কারণে অন্য অন্য সব বেগুনা মাখলুক যাদের কোনো গুনাহ নাই, যারা মাসুম, তাদের কোনো হিসাব নাই, তাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, এই সমস্ত মাখলুকরা সব এই আলেমদের জন্য, দ্বীন শিক্ষা করনেওয়ালাদের জন্য, শিক্ষানোওয়ালাদের জন্য সদা সর্বদা দোয়া করতে থাকে। এমন মাখলুক দোয়া করে যেই মাখলুকের কোনো গুনাহ নাই,
মাছের গুনাহ নাই, গরু ছাগল উট ভেড়া বকরি দুম্বা কোনো কিছুর গুনাহ নাই, তারা হলো বেগুনাহ, তারা হলো মাসুম, তাদের কোনো আমল নামা নাই, তারা মৃত্যুর পরে তাদের আর পুনরুজ্জীবিত করা লাগবে না, তাদের হিসাব দেওয়া লাগবে না, তাদের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই। এই জন্য ওই মাসুম বেগুনাগার মাছ গাছ পশু পাখি কীট পতঙ্গ সবাই আপনার আমার জন্য দোয়া করে। কাদের জন্য? যারা দিন শিখে এবং দিন শিখায়। দিন শিখার সংক্ষিপ্ত ব্যাখ্যা বলছি, যারা হালাল হারামের তমিজ করে, যারা না পাক না পাকের তমিজ করে, জায়েজ না জায়েজের তমিজ করে, পার্থক্য করে, এগুলো বেছে বেছে যারা চলাফেরা করে, তাদের জন্য এই মাখলুকতগুলো সদা সর্বদা দোয়া করতে থাকে। ভাইরা আমার, দিন শিক্ষার কতটা গুরুত্ব আগেই বলছি। দিনই শিক্ষা ব্যক্তির মধ্যে থাকলে ব্যক্তিকে মানুষ বলা হয়, আর যদি মানুষ ওই দিনই শিক্ষা ব্যক্তির মধ্যে না থাকে, তাকে মানুষ বলা চলে না, তাকে ওই হিংস্র চতুষ্পদ জন্তু জানোয়ারের থেকেও খারাপ বলা হয়। আল্লাহ তাআলা নিজেই বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা নিজেই বলেন, এই দিনই শিক্ষায় যারা শিক্ষিত হবে না, যারা হালাল হারামের তমিজ করবে না, পার্থক্য করবে না, পাক না পাকের পার্থক্য করবে না, জায়েজ না জায়েজের পার্থক্য করবে না, ওরা দেখতে তোমাদের মতো চেহারায় মানুষ হবে, কিন্তু উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওরা দেখতে মানুষ হতে পারে, কিন্তু ওরা ভয়ঙ্কর জন্তু জানোয়ার, চতুষ্পদ জন্তু জানোয়ার, কুকুর বিড়াল উট ভেড়া বকরি দুম্বা ছাগল এবং এমনকি শুয়োরের থেকে ওরা নিকৃষ্ট হয়ে যায়। ভাইরা আমার, একটু ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগের যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। তার মানে কি? ওই সময় সূর্য উঠতো না, অন্ধকার থাকতো রাতের মতো, এমন? বলে না, না, আইয়ামে জাহিলিয়াত বলা হয় কারণ ওই যুগে মানুষের অন্যান্য সব জ্ঞান ছিল। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে সেই জ্ঞান ছিল, তারা কিভাবে নতুন নতুন আবিষ্কার করবে এই জ্ঞান ছিল, কিভাবে পোশাক তৈরি করবে, পোশাক আবিষ্কার করবে এই জ্ঞান ছিল। সব দুনিয়াবি ইলম, দুনিয়াবি জ্ঞান ছিল। একটা জ্ঞান ছিল না, সেটা হলো দ্বীনের জ্ঞান ছিল না। এজন্য নবী আমার বলেন, আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো, আল কুফরু জুলমাতুন, কুফর হলো অন্ধকার। এজন্য ওই যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়। এই অন্ধকারের যুগে সব জ্ঞান মানুষের মধ্যে ছিল, কিন্তু হালাল হারামের পার্থক্য তারা করতে পারে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য তারা বুঝে নাই, তারা পাক না পাকের পার্থক্য বুঝে নাই। 500 বছর নবী উম্মত হারাম, তারা দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত হয়ে গেছে, দ্বীনের জ্ঞান তাদের মধ্যে ছিল না, যার ফলে ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন কোনো গুনাহ নাই যা তাদের মধ্যেও, তাদের মাধ্যমে সংগঠিত হয় নাই। সব গুনাহ তারা করত, যার কারণ হলো তাদের মধ্যে দ্বীনের জ্ঞান ছিল না, ইসলামের জ্ঞান ছিল না। হালাল হারামের পার্থক্য তারা করতে পারতো না, জায়েজ না জায়েজের পার্থক্য তারা করতে পারতো না, পাক না পাকের পার্থক্য তারা করতে পারতো না, যার ফলে সব গুনাহ তাদের মধ্যে সংগঠিত হয়েছে। আবার দেখেন, এই যুগকে সব থেকে খারাপ যুগ বলা হয়, ওই যুগের মানুষগুলাকেও সব থেকে খারাপ মানুষ বলা হয়। এরপরে আপনার আমার নবী যখন হেরা পর্বতে যখন ওহী প্রাপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে যখন ওহীর জ্ঞান তার মধ্যে দেওয়া হয়, তিনি যখন আবার আইসা
মক্কাবাসীদেরকে এই ওহির জ্ঞান শিখানো শুরু করলেন। যখন মানুষগুলো আস্তে আস্তে কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলো, তখন আস্তে আস্তে করিয়া এই খারাপ যুগের মানুষগুলো এত পরিবর্তন হয়ে গেল, এত ভালো হয়ে গেল, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নিজেই ঘোষণা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি এই মানুষগুলোর উপরে রাজি এবং খুশি, তোমরাও এই মানুষগুলোর উপরে রাজি এবং খুশি হয়ে যাও। পার্থক্য কেমন শোনেন। যখন অন্ধকারের যুগ ছিল, জাহিলিয়াত ছিল, তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু হালত আমাদের সবার জানা, তবু স্মরণ করানোর জন্য, বুঝানোর জন্য বলি। আবু জাহাল তিনি মক্কার মধ্যে ঘোষণা দিয়া দিছেন, এ মক্কার কাফের বেঈমান মুশরিকের দলেরা শোনো, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমার বাবার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার ধর্ম থেকে মানুষদেরকে বাগাইয়া তার একটা নিজের বানানো কৃত ধর্মের দিকে নিয়ে যায়, কোরআন পড়ে আর মানুষদেরকে দাওয়াত দেয় আর জান্নাতের সুসংবাদ দেয়, মানুষদেরকে বলে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তারা এক আল্লাহয় যদি বিশ্বাসী হয় তাহলে আল্লাহ নাকি তাদেরকে জান্নাত দিবে, এই জান্নাতের সুসংবাদ শোনায়। মুহাম্মদ আমাদের ধর্মের অনেক বড় ক্ষতি করে ফেলতেছে। ওই মুহাম্মদের গর্দান, ওই মুহাম্মদের কল্লা যে ব্যক্তি নিয়ে আসতে পারবা, ওই ব্যক্তিকে এক নয় দুই নয় 100 লাল ঘোড়া অথবা লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যে ওই মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারবা, 100 লাল উট বা লাল ঘোড়া, ওই যুগের সব থেকে দামি উট অথবা দামি ঘোড়া, এগুলো পুরস্কার দেওয়া হবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ও আবু জাহেল, ও আমাদের নেতা, এই পুরস্কার আমি আর বাহিরে দিতে চাই না। 100 উট লাল উট আপনি প্রস্তুত রাখেন, আর কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখবেন মুহাম্মদের গর্দান আপনার সামনে আমি হাজির করে দিব। নাউজুবিল্লাহ। কারণ মক্কার মধ্যে, আরবের মধ্যে সব থেকে 2 জন ব্যক্তি শক্তিশালী ছিল। একজন ছিল আবু জাহেল, আর একজন হলো ওমর। এবার ওমর যখন বলছে আমি মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারবো, মুহাম্মদের কল্লা আমি নিয়ে আসতে পারবো, এইবার তিনি নিশ্চিন্তায় নির্পেরেশান মুক্ত জীবনে ঘোরাফেরা করে আর চিন্তা করে। যখন ওমর বলছে অবশ্যই 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 এই মুহাম্মদের গর্দান আমার সামনে হাজির করবে, কিন্তু ওমর তলোয়ার নিয়ে দৌড়ায়। পথিমধ্যে বোনের বাড়িতে গেছেন, শুনে বোন মধুর সুরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে ওমরের পাথরের মতো দিলটা মোমের মতো গলে গেছে। এবার বলে, বোনকে বলে, ও বোন, তুমি এটা কি তেলাওয়াত করতেছিলে, আমাকে একটু শোনাও। বোন বলে, না না, এই কোরআনুল কারীমের তেলাওয়াত তোমাকে শোনানো যাবে না, কারণ তুমি একজন কাফের, তুমি একজন মুশরিক, তুমি মূর্তি পূজক, তোমাকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবো না। বলে, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই, বলো আমাকে কি করা লাগবে। বলে, তুমি সুন্দর করে ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করো, এরপরে তোমাকে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানো হবে। এরপরে আবার ওযু কইরা গোসল কইরা পবিত্রতা অর্জন করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে ওমরের এই পাথরের মতো দিলটা মোমের মতো গলতে শুরু হয়। এবার যেই ওমর তলোয়ার দিয়া নবীর গর্দান আনার জন্য রওনা করেছে, ওই ওমর বলে, না না, যেই মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা এত সুন্দর ঐশী বাণী নাজিল করেছেন, ওই মুহাম্মদের গর্দান আনা যাবে না। এটা মুহাম্মদের নিজের বানানো কোনো কালাম না, এটা একমাত্র মুহাম্মদের রব, মুহাম্মদের আল্লাহর কালাম। এবার ওই তরবারি নিয়ে নবীর দরবারের দিকে রওনা দিছে। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে ভয়ঙ্কর গতিতে,
হাতের মধ্যে তলোয়ার নিয়ে আমাদের এই দরবারের দিকে আসতেছে। নবী বলে, সাহাবায়ে কেরাম টেনশন করিও না, চিন্তা করিও না, পেরেশানির মধ্যে লিপ্ত হয়েও না, পেরেশানির মধ্যে চিন্তার মধ্যে তোমরা লিপ্ত হয়েও না, তোমরা খামোশ হয়ে যাও, ফয়সালা আসবে আসমান থেকে। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, সাহাবায়ে কেরাম রাস্তা করে দিছেন। নবীর কাছে আইসা তলোয়ারটা নবীর সামনে ফালাইয়া বলে, নবী গো, আমি তো আপনার গর্দান নেওয়ার জন্য আবু জাহেলের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে আসছি, 100 লাল উটের মালিক আমি হয়ে যাব, এই পুরস্কার গ্রহণ করব। কিন্তু পথে মধ্যে আমাকে কোরআন এমন আকর্ষণ লাগাইয়া দিছে, এমন আমি আকর্ষিত হয়ে গেছি, এমনভাবে কোরআন তেলাওয়াত করছে, আমার এই পাথরের মতো দিলটা একদম গলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন। যেই তলোয়ারটা নিয়ে আপনার গর্দান নেওয়ার জন্য আমি আসছিলাম, তলোয়ারটা আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, এই তলোয়ার দিয়ে আপনি আমি ওমরকে দ্বিখণ্ডিত করে ফেলেন। এর আগে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ওমর নবীর গর্দান নেওয়ার জন্য আসছে, যে ওমরের থেকে ওই যুগে কোনো খারাপ মানুষ আর ছিল না, যে ওমর এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ, এমন কোনো গুনার কাজ নাই যা করে নাই, ওই ওমর নবীর হাতে হাত দিয়া কালেমা পইরা দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনি শিক্ষা গ্রহণ করার পরে ওই ওমর সম্পর্কে নবী আমার বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়ান লা কানা ওমর। আমার পরে আল্লাহ যদি কোনো নবী পাঠাইতো দুনিয়ায়, তাহলে নবী হইতো ওমর। কিসের পার্থক্য? বলে দ্বীনের জ্ঞানের পার্থক্য। যে ওমর ছিল টাটকা একজন জাহান্নামী, যে ওমর ছিল একজন টাটকা জাহান্নামী, ওই ওমর দুনিয়ায় বসে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন 2 নাম্বার। 10 জন দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর মধ্যে 2 নাম্বার হলো ওমর। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অমানুষ, ছিলেন একজন জাহান্নামের কীট, ছিল একজন টাটকা জাহান্নামী, কিন্তু দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান তার মধ্যে প্রবেশ করানোর কারণে আল্লাহ তাআলা তার মাকাম, তার মর্যাদা এমন উঁচু স্থানে নিয়ে দিছেন, যার ফলে দুনিয়ার মধ্যেই তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, যার দুনিয়ার জমিনে এক টুকরা, এক খণ্ড জায়গা ছিল না, যিনি ছিলেন গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, তার 14 পূর্বপুরুষ সবাই ছিল গোলাম, গোলামজাদা গোলাম। দেখতেও তেমন ভালো ছিল না, কালো কুচকুচে একজন মানুষ, কিন্তু দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান তার মধ্যে প্রবেশ করানোর কারণে নবী আমার বলেন, আমার বেলাল হাঁটে দুনিয়ার জমিনে, এই পায়ের আওয়াজ হয় জান্নাতের মধ্যে। দেখতে ভালো না, কুচকুচে কালো মানুষ, কোনো দুনিয়াবি জ্ঞান নাই, অর্থ সম্পদ, টাকা পয়সা কিছুই নাই, কিন্তু হাঁটে দুনিয়ায়, আর শব্দ হয় আসমানে, তাও কোন জায়গায়? বলে জান্নাতের মধ্যে। মেরাজের রজনীতে নবী আমার যেই দিন জান্নাত দেখার জন্য গেছেন, ওই দিন শুনে ঠক ঠক করে আওয়াজ, জান্নাতের মধ্যে কে যেন হাঁটে, কিন্তু আওয়াজটা বড় পরিচিত মনে হয়। নবী আমার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরিল, তুমি না বললা এই জান্নাতের মধ্যে আমি আসছি দেখার জন্য, এর আগে কেউ আসে নাই? কিন্তু আমার তো মনে হয় আমার আগেও কেউ মনে হয় জান্নাতের মধ্যে আসছে, হাঁটা চলা করতেছে, আর পায়ের আওয়াজটা আমার খুব পরিচিত মনে হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতের মধ্যে কেউ আসে নাই, কেউ আসবেও না, আপনার আগে কেউ প্রবেশ করবেও না, বরং আপনার বেলাল হাঁটে দুনিয়ার জমিনে। আল্লাহ তাআলা বেলালের মাকাম এবং মর্যাদাকে এত বড় করে বানায়া দিছেন, যার মাকাম এবং মর্যাদার ফলে হাঁটে দুনিয়ার জমিনে, পায়ের আওয়াজ হয় জান্নাতের মধ্যে। সাহাবায়ে কিরাম ছিলেন ওই যুগের সব থেকে খারাপ মানুষ,
হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয় 100-রও বেশি জীবিত কন্যা সন্তান হত্যা করছে। এর থেকে খারাপ মানুষ আর কে হতে পারে? কিন্তু দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান যখন গ্রহণ করছে, তখন দাহিয়াতুল কালবির মর্যাদা এত বেশি হয়ে গেছে যে দাহিয়াতুল কালবির রূপ ধরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে ওহী নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। মানুষের রূপ ধরে 7 পদ্ধতিতে নবীর কাছে জিবরিল ওহী নিয়ে আসতেন। এর মধ্যে একটা পদ্ধতি হলো যে দাহিয়াতুল কালবি অর্থাৎ মানুষের রূপ ধরে, কোন মানুষ? ওই যে খারাপ মানুষ ছিল দাহিয়াতুল কালবি, 100-র অধিক মানুষ কন্যা সন্তান জবেহ করেছে, তার রূপ ধরে জিবরিল নবীজির কাছে আসতো কোরআনের বাণী নিয়ে, ওহী নিয়ে। সুবহানাল্লাহ। যেই সাহাবা একরাম নারীদের কোনো মর্যাদা দিত না, ইসলাম কবুল করার আগে নারীদের কোনো সম্মান ছিল না, ওই সাহাবা একরাম তারা নারীদেরকে এত সম্মান আর শ্রদ্ধা বোধ করতেন যা ইতিহাসে অন্য কোনো যুগে আর সম্মান শ্রদ্ধা বোধ করে নাই। বোঝা গেল দ্বীনি শিক্ষার অনেক গুরুত্ব। এজন্য ইসলাম সব থেকে পড়াকে বেশি গুরুত্ব দিয়েছেন। পড়া আল্লাহ সর্বপ্রথম কোরআনুল কারীমের আয়াত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অনেক ধর্ম আছে যারা পড়াকে হারাম মনে করে, খারাপ মনে করে। কারণ কি? তারা মনে করে জ্ঞান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে থাকবে, মানুষের কাছে থাকবে। উদাহরণ আপনারা আগে শুনছেন, যারা জমিদার ছিল, জমিদারের যারা চাকর ছিল, তাদেরকে বলা হতো এই তোমার সন্তানকে স্কুলে পাঠানোর দরকার নাই, কামে লাগাইয়া দাও, কালকে হইতে নগদ টাকা পাবা। অন্যান্য ধর্মে পড়ার এত গুরুত্ব নাই, কারণ তারা মনে করে এই ধর্মীয় জ্ঞান কিছু মানুষের কাছে থাকবে, তারা মাতুব্বারি করবে, আর ধর্মের অন্য মানুষগুলো এরা থাকবে সব মূর্খ। আর ইসলাম বলে না না না, পড়ো, যত পড়িবে তত বড় হবে, যত পড়বে তত জানবে, তত শিক্ষা গ্রহণ করবে। ইসলাম পড়াকে, ইলম অর্জন করাকে অনেক গুরুত্ব সহকারে দেখেছেন। এজন্য তাবলীগওয়ালারা একটা কথা বলে যে দিন থাকবে তো দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে না, দিন থাকবে না তো দুনিয়াও থাকবে না। নবীর এই হাদিস তারা অনুসরণ করে, তারা ব্যাখ্যা এভাবে করে, কথা সত্য তো দিন থাকবে, আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে তো দুনিয়া থাকবে, আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে না, দুনিয়া থাকবে না। কিন্তু আমরা দেখলাম তাবলীগের মধ্যেও কি অবস্থা শুরু হয়ে গেল। টঙ্গীতে 2 দিন আগে 4 জন মারা গেল, এরপরে গেল এই 18 সালে মারা গেল। আমরা দোয়া করি কোনো গ্রুপ না, আমরা যেন এক কাতারে, এক পরিচয় যে আমরা মুসলমান। তাবলীগের যে পন্থী হোক, তারা কি কোরআন 2টা মানে, হাদিস 2টা মানে, নবী কি 2টা মানে? না, বরং মুসলমান হিসাবে আমাদের একটা পরিচয় হবে যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় তো হবে আমি সাতপন্থী, আমি জুবায়ের পন্থী, আমি চরমনাই, আমি তাবলীগ, আমি অমুক দল তমুক দল। এই তো কোনো পরিচয় না। আমার পরিচয় হবে, আল্লাহ নিজেই বলেন ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আমার পরিচয় হবে আমি মুসলমান। এই পরিচয় দিলে তো আর মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, ফাসাহাত কিছুই হবে না। আমরা তা বাদ দিয়ে সব অমুকপন্থী তমুকপন্থী দুনিয়াবি পরিচয় আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা যেন এই দ্বীনের ইলম সঠিকভাবে আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, এবং সমাজের মধ্যে যারা আছে, যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা যেন এটা মনে না করে যে আমরা মনে হয় জাহান্নামী হয়ে গেছি। না, বরং সহজ হিসাব, হালাল হারামের পার্থক্য করা, জায়েজ না জায়েজের পার্থক্য করা, এবং আপনার পাক না পাকের পার্থক্য যদি আপনি করতে পারেন, তাহলে মনে করবেন আমার মধ্যে দ্বীনের জ্ঞান আছে। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন।